গুড মর্নিং এভরিওয়ান, ননিকি দুনিয়াতে তোমাদের জানাই অনেক স্বাগত। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। এখন চলছে বর্ষাকাল, সুতরাং বর্ষাকালে অবভিয়াসলি বর্ষা, বৃষ্টি, সেখান থেকে আজকে আমার ব্লগিংটা শুরু করছি। বাগানে এসেছি, দেখো আম পড়ে আছে, দেখতে পাচ্ছ, বৃষ্টিও দিচ্ছে, তার সাথে হাওয়াও চলছে। এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে, বাগানে দেখো পুরো জলে জল সমস্ত। আর এগুলো গাছের ডাল কাটা হয়েছিল, এখানে আমি তো জামা কাপড় মেলি, তো তাই জন্য না গাছের ডালগুলো খুব চলে এসেছিলো, তো যার জন্য ওগুলো কাটা হয়েছিল, কিন্তু কেটে না আর ফেলা হয়নি বাইরে, তো ওখানেই ছেড়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে বৃষ্টি এসে গেছে, ওই বৃষ্টির জলে ডালগুলো এরকমই পড়ে আছে। বৃষ্টি তো থামার নাম নেই, কালকে রাত থেকে বৃষ্টি চলছে দেখো। আর এই দেখো ছোটো ছোটো সব পেঁপে গাছ হচ্ছে, পেঁপে গাছগুলো। যাই হোক, এইখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ একটা বৃষ্টির দিনের সকালবেলায় আমি তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করতে বসেছি। সকালে উঠে আমার কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। তো কাজ কমপ্লিট করার পর যখন বাইরে বেরোলাম, দেখলাম বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম বৃষ্টির দিনে বৃষ্টিটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। অনেকদিন রেগুলার ব্লগও দেওয়া হয়নি আমার, যার জন্য আজকে আমি ব্লগ করতে বসলাম। আমি বললাম চলো দেখি এই ব্লগটাই করি। তারপরে দেখো পুরো জামা কাপড়ও মেলা যায়নি বাইরে কোথাও, জামা কাপড়ও এখানেই মেলতে হয়েছে কারশেডের নিচে। এখানে কারশেড দেওয়া, তো কারশেডের নিচেই জামা কাপড়গুলো মেলতে হয়েছে। তার কারণ কী বলতো, ওই বাইরে একবার দিচ্ছি, আবার বৃষ্টি চলে আসছে, বৃষ্টি এলেই আবার সেগুলোকে ঘরে তুলে আনতে হচ্ছে, যার জন্য প্রবলেম হচ্ছে অনেকটাই। তো এই প্রবলেমের জন্য আমি আর ওইগুলোকে বাইরে দিচ্ছি না, ওই কারশেডের নিচেই মেলতে হচ্ছে, কারশেডের নিচেই মেলছি। তো যাই হোক, এইরকম একটা অবস্থা। দেখো বালতি সব পড়ে গেছে, এগুলো সাইডে ছিল, সব নোংরা ফেলি ওই সবুজ বালতিটায়। তো যাই হোক, এরকম একটা অবস্থা, সব হাওয়াতে পড়েছে আর তোলা হয়নি। তো ছাতা নিয়ে তো সকালে বেরোইনি আমি ঘর থেকে, তো যার জন্য তোলা হয়নি। এই দেখো গাছের ডালটা কাটা হয়েছে কিন্তু ফেলা হয়নি, এখানেই পড়ে রয়েছে। যাই হোক, চলো দেখতে থাকো। দেখো তুলসী গাছ, পেঁপে গাছ, এগুলো পেঁপে গাছ ছোটো ছোটো বললাম না হয়েছে, পেঁপে গাছগুলো সমস্ত কিছু না মানে হাওয়া দিচ্ছে, হাওয়াতে সব ছোটো ছোটো পেঁপে গাছ তো সবে। আর এখন তো তাও ছোটোগুলো এমনি হচ্ছে, মানে কদিন আগে যে ঝড় এসেছিলো তাতে বড় গাছগুলোও সব হেলে গেছে। এই দেখো গোলাপ গাছ, তুলসী গাছ, এগুলো সমস্ত বেঁকে বেঁকে পড়ে আছে। এগুলোকে সোজা রাখার জন্য এই বাঁশ কেটে কেটে না করা হয়েছিল, কিন্তু তাও মানে বৃষ্টির চোটে এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, এইভাবেই চলছে বৃষ্টির দিন, কি বলা যাবে, বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোবারও উপায় নেই। এখান থেকে এই ব্লগটা করছি, তাই জন্য আর কি বলবো। তো যাই হোক, দেখো মানে একটু যে বেরিয়ে বালতিগুলো তুলবো, আমি ছাতা নিয়ে বেরোইনি বলে না বালতিগুলোও উঠাতে পারছি না, কি অবস্থা আমার। যাই হোক, দেখো সবার বৃষ্টির দিনে একটা কি বলো তো, বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি হয় আর ঘরে বসে বসে বিভিন্ন রকম আইটেম খাও, এটাই হচ্ছে একদম উপযুক্ত টাইম। বিভিন্ন রকম আইটেম বানিয়ে ঘরে খাও। দেখো জামা কাপড় বললাম না, একদম ওইখানে বাইরে ওই বাগানের ওখানটা মেলা যাচ্ছে না, এই কারশেডের নিচে দিয়েছি। কারশেডের নিচে দিয়েও কিছু লাভ নেই, শুধু জলটাই ঝরে, শুকোয় তো আর না, জলটা একটু পড়ে গেলে আবার সেই ঘরে ফ্যানের নিচে গিয়ে মেলে শোকাতে হচ্ছে। আর এই দেখো সকাল সকাল আজকে উঠে গেছে বাবু উঠে গেছে, উঠে এখানে চলে এসছে, এখান থেকে উঁকি মারছে, কারণ কি বৃষ্টির দিন তো ওকে নিয়ে বেরোয়নি। ঘরে বিছানাও আমার তোলা হয়নি, দেখো মশারি এখনও তোলা হয়নি রয়েছে। আর বৃষ্টির দিনে কি বলবো তোমাকে, কিছু বলার নেই। এই দেখো কত পিঁপড়ে এসে বাসা করেছে এখানে। পিঁপড়ের বাসা না, কালকে ছিল না, এক রাতের মধ্যে এরকম পিঁপড়েগুলো এমনি করে দিয়েছে। ওই দিতে হয় মাঝে মাঝে, বাগানের দিকে ঘর তো, তো এখানে পোকামাকড়ের উপদ্রবটাও বেশি। এই দেখো কোথা দিয়ে পিঁপড়েগুলো উঠছে, এগুলো আমার ঘরে চলে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো বৃষ্টির দিন তোমরাও অনেক এনজয় করো, আর বেশি বৃষ্টিতে যাওয়াটা আমার মনে হয় উচিত না, কারণ কি সবার ঘরে ঘরে এখন জ্বর টর হচ্ছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই দেখো ছাতা ঝুলছে। চলো টাটা, বাই বাই।